আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমানদারকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন, সূরা মুমিন দিয়েছেন। কাফেরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? আছে। এখানে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে আবার প্রকৃত মুমিন কারা তাদের কিছু চিত্র তুলে ধরেছেন। কাফিরদেরকে চেনার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, ছোট্ট একটা সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি? সূরার নাম কি? কাফিরুন মানে হলো এক কাফের না বহু কাফের? বহু কাফের। এক কাফের মানে কাফির। কাফিরুন বহু কাফের, কাফেরগণ। সেই কাফেরদের বক্তব্য হলো, ওরা যার ইবাদত করে ইমানদাররা তার ইবাদত করে না। মুমিন যারা গোলামি করে তারা তার গোলামি করে না। আমার নবীর কাছে যখন আয়াতগুলো নাজিল হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল কারা কাফের, কারা মুশরিক, কারা মুমিন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন আয়াতটা সুন্দর করে জানিয়ে দিলেন, সূরাটা সুন্দর করে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহলরা বুঝতে পেরেছে মুহাম্মাদের দাওয়াতি মিশনটা কি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলতে চায়। এই দুনিয়াতে বান্দার দাসত্ব হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আমার দাসত্ব হবে কার? আমি কার গোলামি করার জন্য আসছি? গোলামি করলে, একটা কাজ করলে আল্লাহ তাআলা আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সবকিছুর নিরাপত্তা আল্লাহ নিজে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জবাবটা কোথায় আছে? আরেকটা আমপাড়ার সূরার ভিতরে আছে, আমার আপনার ঘরের সূরা, মুখের সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি নিশ্চিন্তে ঘুমাতে চাও নাকি? নিরাপত্তা চাও নাকি? ত্রাস মুক্ত সমাজে বসবাস করতে চাও নাকি? দরজা খুলে ঘুমাবে, কেউ তোমার বাড়িতে হানা দেবে না। তোমার সামনে সমস্ত সম্পদ তুমি খোলা রাখবে, কেউ তোমার সম্পদের দিকে নজরই দেবে না। নিরাপত্তা পাবে, ক্ষুধা মুক্ত থাকবে, ক্ষুধার কোনো যন্ত্রণা তোমার থাকবে না। ইসলাম মানে অভাব না সচ্ছলতা?
অভাব না সচ্ছলতা? সচ্ছলতা। ইসলাম মানে আমরা অনেকে ভুল বুঝি অভাব। ইসলাম মানলি মানে কষ্ট না, ওই কষ্ট আলাদা বিষয়, কিন্তু ইসলাম মানে হলো সচ্ছলতা। ইসলাম মানলে সুখ, ইসলাম মানলে শান্তি। আল্লাহ বলছেন, বান্দারে আমার গোলামি তুমি যদি করতে পারো, একটা কাজ যদি দাসত্ব যদি সম্পূর্ণ করতে পারো, আমি তোমার ভিতর থেকে সমস্ত টেনশন দূর করে দেব, অস্থিরতা দূর করে দেব, এবং তোমার সমস্ত খাবারের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই সব কিছু করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষুধা মুক্ত রাখবো, টেনশন মুক্ত রাখবো। আজকে গোটা দুনিয়াতে সবচাইতে বড় টেনশন হলো কেউ শান্তিতে নাই। রাশিয়া কোথায় মারতেছে? কোথায় মারে? ইউক্রেন। চীনে পেঁচ লাগায় দিয়ে রাখছে, ভারতে কাশ্মীর নে পেঁচ লাগায় দিয়ে রাখছে, বার্মাতে পেঁচ লাগায় দিয়ে রেখেছে, ফিলিস্তিনে ইসরায়েলে পেঁচ দিয়ে লাগায় রেখেছে। কোথাও কি শান্তি আছে? আসতে বলবেন না, কোথাও কি শান্তি আছে? দুঃখ লাগে, পৃথিবীতে সবচেয়ে মার খাচ্ছে কারা বেশি? কারা বেশি মার খাচ্ছে? ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমানরা ইহুদির হাতে, ঠিক কিনা? ইরাকে দীর্ঘদিন ধরে মার খেলো হলো খ্রিস্টানদের হাতে। ভারতে মার খাচ্ছে কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের হাতে। মায়ানমারে মার খাচ্ছে মুসলমানরা বৌদ্ধদের হাতে। গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 56টি মুসলিম দেশ, কোথাও মুসলমান শান্তিতে নাই। আবার মুসলমান নামকস্ত মুসলমানের হাতে মার খাচ্ছে। সব জাত তো মারতিছে, আবার মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার, ইসলাম নাই মুসলমান, মার খাচ্ছে কিনা বলেন? কেন জানেন? এটার মূল কারণ হলো আমরা দাসত্ব ছেড়েছি, ইবাদত ছেড়েছি কার? গোলামি ছেড়েছি কার? আমরা কি করেছি? আমরা করেছি কি? উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বলে আমাদের জন্য আপনাদের দেবীর কাছে একটু দোয়া করে নেবেন, আছে না নাই? তাওহীদপন্থী মুসলমান কখনো এই জাতীয় কথা বলতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা করব, কথা বলবো। বেচতে বেচতে এখন মুসলমান ইমানও বেচে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকালবেলা ইমানদার হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। আমরা মাত্র 10 টাকার পিছনে আমরা ইমান, 10 টাকার জন্য আমরা ইমান বিক্রি করে ফেলি, আছে না নাই? না, ইমান আমাকে রক্ষা করতেই হবে। এটাই হচ্ছে অরিজিন কাজ, এটা হচ্ছে মূল কাজ। আমার রাসূল হিজরত করেছেন, সাহাবীরা কি বসেছিলেন বাড়িতে? তারাও ত্যাগ স্বীকার করে চলে গেছে। বলেন না হুজুর আপনি একা যান, না, 4টা আমরা গুণে গুণান্বিত হব। 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো। ঈমান যখন আনবো তখন আমার ইচ্ছায় চলবো না, আল্লাহর ইচ্ছায় চলবো। আমার আইনে চলবো না, আল্লাহর আইনে চলবো। আমার বিধানে চলবো না, আল্লাহর বিধানে চলবো। আল্লাহর আইন মতো চলতে হবে, আল্লাহর বিধানে চলতে হবে, আল্লাহর হুকুম সব মেনে চলতে হবে। যদি না মানি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এর ফলাফল হবে খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে।
আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। এই ঈমানটাকে লালন করতে গিয়া তোমার কখনো শিরকের কাজ করা যাবে না, বেদাতের কাজ করা যাবে না, কুফরির লাইনে যাওয়া যাবে না। শিরকের কাজ করবে তোমার ঈমানের ক্যান্সার হয়ে যাবে, বেদাতের কাজ করবে তোমার ঈমানের ক্যান্সার হয়ে যাবে। ওই ঈমান নিয়ে তুমি কখনো জান্নাত পাবে না। ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে। ঈমানের যদি কেউ ট্রিটমেন্ট করতে চান, সর্বক্ষণ সম্পর্ক রাখবো আমরা কোন কিতাবের সাথে? আসতে বলবেন না, কোন কিতাবের সাথে? দুনিয়ার ডাক্তাররা আমাদের দেহের ট্রিটমেন্ট করতে পারে। জ্বর আসলো নাপা দিয়ে দিল, জ্বর আসলো আমাকে প্যারাসিটামল দিয়ে দিল, এরপরে পেট খারাপ হলো আমাকে একটা গ্রুপের ওষুধ দিয়ে দিল। শারীরিক রোগের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু রুহের ট্রিটমেন্ট পৃথিবীর কেউ দিতে পারবে না। এই রুহের ট্রিটমেন্ট দেওয়ার জন্য একমাত্র বেস্ট ঔষধ হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি, সেই সমাজে ফিতনা কম। কিন্তু আজ থেকে 10 বছর পূর্বে আমার দেশে সকালবেলা, 15 বছর আগে সকালবেলা গ্রামের মধ্যে দিয়ে যদি আমরা চলাফেরা করতাম, দাদির মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম কিনা বলেন? মক্তবগুলো চালু ছিল, সেখানে বাচ্চারা মক্তবে কোরআন শেখার জন্য যেত। কিন্তু সেই মক্তবটা আজকে দখল করে নিয়েছে কেজি স্কুল। আসতে বলবেন না কি? কেজি স্কুল। মক্তব শেষ হয়ে গেল, কোরআন পড়তে পারে না। আর আমার দাদির জায়গায় ভাবিরা এসে দখল করেছেন। সারা রাত ধরে সিরিয়াল দেখে আর ঘুম থেকে ওঠে 10টার দিকে। আসতে বলবেন না ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি যারা আমার কথাগুলো শুনতেছেন খুব খুশি হচ্ছেন, ভালো করে কন, বউ কথা শোনে না। আমার মায়েরা, কোন পরিবেশ আজকে আমরা পেয়ে গেলাম? সম্পূর্ণ চেঞ্জ করে নিতে হবে। আমার টাইম মেইনটেইন করতে হবে। সমস্ত কাজ হবে কয়েকটা নামাজের অধীনে, কয়েকটা নামাজের অধীনে। যার নামাজের রুটিন ঠিক থেকে যাবে, যার নামাজের নিয়ম তান্ত্রিকতা ঠিক থেকে যাবে, নামাজ যার সঠিক সময়ে সুন্দরভাবে হয়ে যাবে, পৃথিবীর কোনো অনিয়ম তাকে অনিয়মে আনতে পারবে না। নামাজ থেকে কন্ট্রোল করে ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একজন ইমানদারের এবং একজন কাফিরের ভিতরে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। আল মুমিন বাইনাল আল মুমিন ওয়াল কাফ, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। সেই নামাজটা আমরা নিয়মিত পড়ব না অনিয়মিত পড়ব, সুন্দর না সুন্দর করব, তাড়াতাড়ি না আস্তে আস্তে পড়ব, সময়ে পড়ব না অসময়ে পড়ব, একা পড়ব না জামাতে পড়ব, অসুন্দর পোশাক না সুন্দর পোশাকে পড়ব। সব কিছু সুন্দর করে নামাজটাকে যদি আমরা সুন্দর করে লালন করতে পারি, এই নামাজ আমাকে চাবি দিয়ে দেবে। সেই চাবি দিয়ে মৃত্যুর পরে জান্নাতের দরজা খুলবো আর জান্নাতে ঢুকে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে সুন্দর করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে। 5% নামাজ পড়ে, বাকি 95% নামাজ পড়ে না। যদি 95% নামাজ পড়তো, সমাজে কোনো ফিতনা থাকতো না, সমাজে কোনো গন্ডগোল থাকতো না। মাত্র 5% লোক নামাজ পড়ে। এই জন্য বাজারে সাইকেল নিয়ে গেলে, সাইকেল রাখলে পরে সাইকেল থাকে না, চুরি হয়। কারণ নামাজ যে চুরি করতে পারে সে তো সবচেয়ে বড় চোর। আমরা কোন দেশে বসবাস করি? সবাই তো মুসলমান। সামান্য একটা সাইকেল, আমি নিজের জীবনে মাহফিল করতে গিয়ে বহু জায়গায় দেখেছি, ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শুনে সাইকেলও চুরি হয়, ওয়াজ শুনে জুতা চুরি হয়, মসজিদে যায় জুতা চুরি হয়ে যায়, কারো কাছে কোনো সম্পদ আমানত থাকে না। আজ থেকে কয়েক বছর আগে আমি তায়েফে গিয়েছিলাম। হজ করার সময় একটা সফর ছিল, তায়েফে মাহফিল ছিল। মাগরিবের পরে বয়ান শুরু হবে, নামাজের পর কানে সংবাদ আসলে একজন ভাইয়ের জুতা চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? মনে মনে চিন্তা করলাম যে এই তায়েফেও জুতা চুরি হয়।
এই আরবের দেশেও জুতা চুরি হয়, পরে জুতা চোর ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। আমরা কি হয়ে গেলাম জানো? সামান্য লোভ আমরা সংবরণ করতে পারি না, সামান্য কিছুর কাছে আমরা ইমানটাকে বিক্রি করে ফেলি। ইমানটাকে নষ্ট করা যাবে না। অতএব আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি ইমানদার? ইমানদার যদি হয়ে থাকি, ইমানদারের কিছু গুণ থাকতে হবে। মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন পড়তে হবে। যারা পারেন ছোট মিলে আমার সঙ্গে সুন্দর করে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر সবাইকে আল্লাহর বাসিন্দা হতে চাই নাকি? আল্লাহর যদি আমরা প্রতিবেশী হতে চাই, আসিয়ার মতো হতে হবে। আসিয়া ঈমান এনেছিলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সূরা আনফাল আয়াত নাম্বার ৭৪। ঈমান যারা আনবে, এক নম্বর গুণ হলো ঈমান আনতে হবে। ঈমান এনেছিলেন নাসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই তো তার নাম শুনেছে, নাসিয়ার নাম শোনেন নাই? এই মহিলার স্বামীটা কে ছিল? আসতে বললেন না, কে ছিল তার স্বামী? ফেরাউন। ভালো মানুষ না খারাপ মানুষ? শুধু কি খারাপ না খুব খারাপ? খুব খারাপ ছিল। সমস্যা এই যে, ও আচ্ছা, নকুচা করতেছে সবাই। অনেক রাত হয়েছে অবশ্য, আমি কি তাহলে দোয়া করে দেব? বসেন, অস্ত কেবল শুরু হচ্ছে। কেনুরু অস্ত শুরু, বলি আলহামদুলিল্লাহ। বসেন। আমার চেয়ারম্যান ভাইকে চেয়ারম্যান মনে হয় না, জানেন? চেয়ারম্যান এরকম এত সিম্পল মানুষ হয়, টাট হবে এরকম, একদম সাদা মাঠা মানুষ। আলহামদুলিল্লাহ, একসঙ্গে খাইলাম তো। হ্যাঁ, সাদা মাঠাই ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। দাড়ি হলে ভালো হয় না একটু? এই যে মিঠু ভাই দাড়ি রাখছে, জি, পরবর্তীতে হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, বসুন, কেউ উঠবেন না। তাহলে আসিয়ার স্বামী ভালো না খারাপ? কেমন খারাপ? খুব খারাপ। কিন্তু আসিয়ার ব্যক্তিগত জীবনে ছিল না। কোনদিন ফেরাউন তার বউকে মেরেছে কোনো রেকর্ড নাই। আমাদের বউ মারার রেকর্ড তো নাই। আলহামদুলিল্লাহ। খালি খারাপ কর। ফেরাউনের কিছু গুণও ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের কোনদিন কোনো কিছুতে টক্কর লাগে নাই। তাদের দাম্পত্যময় জীবন খুব সুখেরই ছিল। শুধু প্যাঁচ লেগেছিল একটা কারণে, সেটা কি বলেন? ঈমান। বলেন কি? বলেন 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 বলেন। আমাদের স্বামী বইয়ের মধ্যে কি এটা নিয়ে প্যাঁচ লাগে? কি নিয়ে প্যাঁচ লাগে? হ্যাঁ বলেন, তুই একটা বলেন। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো গন্ডগোল হয় না। আমাদের গন্ডগোল হয় হলো
বাপের বাড়ি থেকে কি আনলি? এরকম গন্ডগোল করার লোক আছে না নাই? আছে না নাই? এরকম এত নিচু জঘন্য কাজ ফেরাউন করে না। যৌতুকের টাকা না পাওয়ার কারণে বউকে পিটায়া বাবার বাড়ি পেঠে দেয়, এরকম কিছু বদমাইশ আছে না নাই? যৌতুক নেওয়াকে সুন্নতে মুআক্কাদা বলেন কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেউ টাকা নিবেন? এই যে যারা বিয়ে করেন না তাদের বলতেছে, যুবকরা যারা বিয়ে করনি, তোমরা কি কেউ টাকা নিবা? যৌতুক নিবা? বুড়া চাচাও তো বুঝলাম না, বিয়ে কি আবার করবেন নাকি? ও ছেলের জন্য বলছে, এগুলো নেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। আজকে এই ব্যাধি সমাজে এখনো আছে না? এখন আছে না নাই? এগুলো মাথায় আনবেন না। মেয়ে হলে মন খারাপ করে, ছেলে হলে খুশি হওয়া, এটা কি ইমানদারের লক্ষণ? ছেলে হলে মশানি আলাদা, কি হয়েছে ছেলে, আর যদি হয় মেয়ে, কি হয়েছে মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে না? না, আমার নবী ছেলের বাপ না মেয়ের বাপ? ছেলের বাপ না মেয়ের বাপ? কখনো কি একটা বারের জন্য তিনি কি বলেছেন আল্লাহ আমার বেটা দাও? রাসূলের দোয়া জীবনে এরকম ছিল? রাসূল বলেননি কখনো যে আল্লাহ তুমি আমাকে ছেলে দাও? কখনো বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই দিকে যাব না আমি। বলতেছিলাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ইমানদার ছিলেন, তার স্বামীর সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, পারিবারিক জীবনের কোনো দ্বন্দ্ব ছিল না, দাম্পত্যময় জীবন নিয়ে কোনো ক্লেম অভিযোগ ছিল না, তার সুখী ছিল, ভালোই ছিল। কিন্তু যখন তিনি মুসার পক্ষ থেকে যখন কালিমার দাওয়াত পেলেন, সঙ্গে সঙ্গে আসিয়া বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউন বলে ফেলল, আসিয়া সব কিছুই তো ভালোই চলছিল, আমি তোমাকে কত সম্মান দিয়ে দিলাম, আমি তোমাকে রাজরানীর মর্যাদা দিয়েছি, মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? বলেন কে বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ তো কোনো অংশ কম না, মন খারাপ করে না। কারণ চেয়ারম্যান বইয়ের কথা শুনে কিনা কন, আস্তে কন। আপনি শোনেন না? আর আমিও শুনি তো, ভালো করে বলেন না কেন? বইয়ের কথা শোনে না কে? সবাই। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, কোন প্রজা বইয়ের কথা শোনে না সেই প্রজাদেরকে এক সাইডে রাখো, ওদেরকে একটা করে ঘোড়া উপহার দাও, আর যারা বইয়ের কথা শোনে ওদেরকে একটা করে ডিম দাও। তো কিছু লোক চলে আসলো, প্রজা এসে বলতেছে, রাজা মশাই আমি কোনোদিন আমার বইয়ের কথা শুনি নাই, যা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে চলে গেছে, কালো ঘোড়া নিয়ে বাড়িতে গেছে। বউ বলে, ঘোড়া আনলাম না, কালো ঘোড়ার মানুষ আনে, যাও লাল ঘোড়া নিয়ে আসো। চলে গেছে দরবারে, রাজা মশাই এই ঘোড়া চলবে না। কেন? বউ বলল কালো না লালটা নিয়ে আসো। রাজা কয় ঘোড়া ধুয়ে ডিম নিয়ে আসো। কি কথা কি বুঝতেছেন? রাজা এখন এই সমস্ত ফায়সালা করে চলে গেছে। রাজা চলে গেছে অন্দরমহলে, বউয়ের সঙ্গে কথা বলতে বলতে বউ বলতেছে, শোনো তুমি যে শর্ত দিছো এই শর্তে কোনো পুরুষই পাবা না, কোনো পুরুষ পাবা না। অতএব তুমি ঘোষণা দাও, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না 5 কেজি করে চাউল দাও। যাও। চলে গেছে উজিরদের সাথে বসে বলতেছে, শোনো ওই ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হোক। কেন? বউ আমার এই পরামর্শ দেব। উজিররা কয় আপনি তো বইয়ের কথা শুনবেন, কোথায় তো বইয়ের কথা শোনে নাকি? সবাই শোনে। এই জন্য
মন্ত্রীর চাইতে কিন্তু বিশেষ মন্ত্রী কোন অংশ কম না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজরানীর চেয়ার দিয়েছিল, সব ছিল তার, যশ সম্মান খ্যাতি সম্পদ সব ছিল। কিন্তু যখন তিনি দাওয়াত পেলেন ইমানের, প্রত্যাখ্যান করলেন না গ্রহণ করলেন? ছেড়ে দিলেন না গ্রহণ করলেন? গ্রহণ করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালিমার ঘোষণা যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলা, আমি তোমাকে কি দেই নাই? সব কিছু আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি এই অবস্থা তুমি আমার করবে তা আমার জানা ছিল না। আমার ঘরের মধ্যে তুমি শত্রু হয়ে গেছো, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কি করবে বলো? আসিয়া বলছেন, স্বামী গো, আমি আপনার প্রতি কোনো অভিযোগ দেব না, আমি আপনার কোনো দিককে আমি খারাপ বলবো না, শুধু একটাই কালিমার দাওয়াত দিতে চাই আপনাকে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার স্বামীকেও জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমার জীবন যৌবন আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে দাওয়াত দেব। আপনি আল্লাহর প্রতি ঈমান আনুন, নবীর প্রতি ঈমান আনুন। এবারে ফেরাউন বলছে, আসিয়া শোনো, এই জনপদে কারো কোনো বিধান চলবে না, এই জনপদে চলবে একমাত্র আমার বিধান, আমি হচ্ছে মানা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় আইনদাতা আমি। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ফেরাউন কিন্তু কোনোদিন বলে নাই আমি মানুষ বানাইছি, সাগর বানাইছি, আকাশ বানাইছি। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই, কিন্তু আমি যে সবচেয়ে বড় রব এই কথা ফেরাউন বলেছে। এর কারণটা হলো, ফেরাউন যে এরিয়ার নেতা ছিল, যে এরিয়ার সে শাসক ছিল, সেই এরিয়াতে সে বলেছিল কোন আইন চলবে না, কোন আল্লাহর বিধান চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র আমি ফেরাউন, আমার বিধান চলবে। জোরে করে নাউজুবিল্লাহ। এমন ফেরাউন আজকের দুনিয়াতেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, আমার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন তাও জানি না, তবে একটা কথা আপনাকে বলবো, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়ায় দিবেন, আমার ঈমানের মাত্রা তত বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সবগুলো পয়েন্ট আজকে আমাকে শেষ করতে হবে অল্প করে হলেও। সর্বশেষে সংক্ষিপ্ত করে বলছি, ফেরাউন যখন বলে ফেললো তোমাকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবা বলো? আসিয়া বলছে, স্বামী গো, আমার মন বলছে আমি বাঁচবো না, কারণ আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। ফেরাউন করলো কি, হামানকে সাথে নিয়ে জরুরি বৈঠকে বসলো। জরুরি বৈঠক সম্পন্ন করে ফেরাউন করলো কি, জল্লাদকে অর্ডার দিয়ে দিল, জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, প্রথমে তাকে মারবা না, একটা করে অঙ্গ হানি করে দিবা, হাত কাটবা, পা কাটবা, কান কাটবা, সবকিছু একটা একটা করে কাটবা। দেখো তো তার মুখ থেকে একটা বারের জন্য আমার প্রতি বিশ্বাস তার সৃষ্টি হয় কিনা, ইমানটা সিনায় নাও যায় কিনা। স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন শুরু হয়ে গেল। শুধু পারিবারিক নির্যাতন নয়, রাষ্ট্রীয় নির্যাতন, সামাজিক নির্যাতন, সব নির্যাতন তার প্রতি করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে সেই নির্যাতনগুলো সহ্য করতে লাগলেন। এক পর্যায়ে যখন তার মাথায় যখন করাতটা যখন চেপে দেওয়া হলো, রক্তগুলো গড়ে গড়ে যখন তিনি রক্ত শূন্যতায় ভুগলেন, সেই সময় তিনি দুটো হাত আসমান মুখে উঁচু করে তুলে নিয়ে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়া তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়া আল্লাহর দরবারে এত সুন্দর মঞ্জুর হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে আছে, দোয়া আল্লাহ তাআলা কোট করে দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? সূরা তাহরিম খুলে দেখেন, শেষ দিকে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য সুন্দর একটা ঘর দিবা, ইনদাকা, তোমার কাছাকাছি, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, তোমার জান্নাতের মধ্যে, তোমার ঘরের সাথে
জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর তুমি আমাকে দিয়ে দিবা, কিন্তু সেই ঘরটা যেন তোমার ঘরের সঙ্গে হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কার ঘরের সাথে? আসতে বলবেন না, কার ঘরের সাথে? আল্লাহর ঘর সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে? সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে? কত বড় একটু ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা দুনিয়ার সমস্ত নারীকুলকে জানায় দিলেন, গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ইমানটাকে টিকে রাখার জন্য হাসতে হাসতে করাতের তলে এমন করে জীবন দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। যুগে যুগে এই অত্যাচার ছিল। চারজন ইমাম পৃথিবীতে বিখ্যাত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বিন হাম্বল, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় ইমামদের জীবনেও বড় বড় পরীক্ষা এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুবরণ করতে হয়েছে জেলখানার ভিতরে। যখন তাকে জালিম বাদশা যখন তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, বলা হলো আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতির আসন তোমাকে দিয়ে দেব। আবু হানিফা, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আবু হানিফা বললেন, আমি দুনিয়ার কোন আইনকে আমি গ্রহণ করতে পারবো না, তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে আমি বিচার কার্য করতে পারবো না, আমার বিচারপতির পদের দরকার নাই। জেলখানায় আটকে রাখা হলো। জেলখানায় আটকে রেখে তাকে মারতে 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 পিঠের চামড়া তুলে ফেলা হলো, পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। শেষ পর্যন্ত তাকে কাবু করা গেল না। বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে আটকে রেখে মার চোখের সামনে সন্তানকে পিটায়। মা কান্দে, সন্তানও কান্দে। মা মনে মনে চিন্তা করে, আহারে আমার সন্তানটার কষ্ট হচ্ছে। সন্তান মনে মনে চিন্তা করে, আহারে আমার আম্মার যেন না জানি কত কষ্ট হচ্ছে। এক পর্যায়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তোমার চোখে পানি কেন? তুমি কেন কাঁদো? কাদার কারণটা কি? মা সঙ্গে সঙ্গে বলছে, বাপরে তোর প্রতি অত্যাচার হচ্ছে, আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতনগুলো চলতেছে, না জানি তুই জালিম বাদশার তুই সমস্ত কথা যেন মেনে নেস, না জানি তুই মাথা নত করিস, না জানি তুই ইমানটা হারা হয়ে যাস। আমি তো এটা চাবো না। আমি চাবো তুই মার খেতে খেতে, নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবি। আর তুই দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হলে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে হাজির হতে পারবো। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত তিনি অটল থাকলেন। সামনে তিনি পানি চাইলেন, পানির ভিতরে বিষ মিশ্রণ করে দেওয়া হলো। বিষ মিশ্রিত পানি তিনি পান করলেন, টের পান নাই। নারী ভরে সব পড়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। বাতিলদের কাছে মাথা নত করেন নাই। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছিল। সৈয়দ আহমদ বিন হাম্বলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবে কেরাম, আম্বে কেরাম সবার জীবনে এমন নজির আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমি ঈমান আনলাম, আমার জীবনে এমন কোন সিচুয়েশন আসলো না, এই ঈমানের কাজ করতে গিয়া, হিজরতের কাজ করতে গিয়া, জিহাদের কাজ করতে গিয়া খোদ আমার নবীজি পর্যন্ত রক্ত ঝরিয়েছেন জিহাদের ময়দানে। জানেন না সবাই? জিহাদের ময়দানে তিনি খোদ নিজেও রক্ত ঝরিয়েছেন। যে নবী রাস্তায় হাঁটলে পরে আল্লাহ তাআলা আকাশে সূর্যের নিচে এক খণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীজিকে যেন সূর্যের তাপ যেন না নিতে হয়। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, আরশ আজিমের মেহমান পর্যন্ত তাকে বানানো হয়েছে। গোটা জগতের জন্য তাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠানো হয়েছে। সেই নবীজি মক্কার যখন বাসিন্দা ছিলেন, সেই সময় মক্কার মানুষগুলো আমার রাসূলকে ফুল দিয়া তাকে অভ্যর্থনা দিয়েছে, না পাথর দিয়া? ফুল না পাথর দিয়া? পাথর দিয়া। তায়েফে রাসূল যখন দাওয়াত দিতে গেছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? এমন পাথর পেয়েছেন, তারা বাছাই করে করে চোকা পাথর, নবীকে মারার জন্য চোকা পাথরগুলো নবীজির
মাথা থেকে পা পর্যন্ত মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত জমা হয়ে গেছে। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেছে। সবাই ভেবেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি মারা গেছে। আমার নবীজির কিছুক্ষণ পর সেন্স ফিরল। পায়ের দিকে তাকায় দেখেন জুতার টান দেওয়া যায় না। টান মেরে মেরে জুতাটা পায়ের তলা থেকে খসায় নিলেন। এমন রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের কাছে চলে যাও জিবরাইল, আজকে আমার রাসূল যা বলবেন আমি তাই শুনবো। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল, আমি লানত দেব না, মুসার মতো অন্য নবীর মতো আমি লানত দেব না। এই তায়েববাসী বোঝেনে আমাকে মেরেছে, আল্লাহ তুমি এই তায়েববাসীকে হেদায়েত দিয়ে দাও। তায়েববাসীর জন্য তিনি দোয়া করে আসলেন। আমি নিজে তায়েফের ময়দান ঘুরে ফিরে দেখেছি, সবচেয়ে বেশি পরিমাণ ফল যে এলাকায় উৎপন্ন হয়, যে এলাকায় ঝাউ গাছ ছাড়া কাটা গাছ ছাড়া কিছুই হতো না, নবীজির দোয়ার ফসল এত তায়েফে ফল হয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তায়েফের ফল পৌঁছে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি মার খেলেন, সেই জায়গা থেকে কোনো মতো উঠে এইদিক সেদিক তাকায়া আমার নবীজি একটা দৌড় মারলেন। সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় মারলেন। দৌড় মারতে মারতে ক্লান্ত দেহ, 3 দিন 3 রাত খান নাই, পেটে কোনো খাবার যায় নাই। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই সোজা আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার খ্রিস্টান যুবক রসুলকে দেখে দৌড় মেরে এসে দেখে রসুল চিত হয়ে পড়ে আছে। রসুলকে দেখে মাত্রই মনে মনে তারা দয়া হলো, মায়া হলো। এত সুন্দর চেহারার মানুষ জীবনে তো কোনোদিন দেখি নাই। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক 2টা করে গুণ দিয়েছেন, সুন্দর চেহারা এবং সবচেয়ে বেশি শক্তি। জিসমি শক্তি দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুরত দিয়েছেন এবং শক্তি দিয়েছেন। আমার নবীজি এমন সুন্দর চেহারায় সে অস্থির হয়ে গেল। করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মুঠি 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক, এই যে আঙ্গুরের রস তোমাকে দিলাম, তুমি একটু পান করো। যে পরিমাণ রক্ত ঝরেছে তোমার দেহ থেকে, এই আঙ্গুরের রস না পান করলে তুমি মরেও যেতে পারো। নবীজি আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে নিলেন, মুস্কি একটা হাসি দিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বিসমিল্লাহ বলে সেবন করে মুখে তার একটু কথা বের হতে লাগলো। 3 দিনের না খাওয়া, 3 রাত তিনি খান নাই। মুস্কি একখান হাসি মেরে যুবকের দিকে তাকায় বলতেছে, যুবক, তোমার নাম তো আদ্দাস, তাই না? সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলে, এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমাকে সে চিনল কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস কি চিন্তা করো, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়াতে তোমার জন্ম। এবার যুবক বলে, আমার নামটা বললেন, গ্রামের নামটা বললেন, আপনি আমাকে চিনলেন না, জানলেন না, এত কিছু জানেন কেমনে? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওই যে গ্রামে তোমার জন্ম, ওই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আশ্চর্য হয়ে গেল, আমার গ্রামে জন্ম ইউনূস নবীর, এই সংবাদটা তোমাকে কে দিয়ে দিল? এবার নবী আবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বুঝতে দেরি হলো না, 2টা হাত খ্রিস্টানি কায়দায় তার পার দিকে আগায় নিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল সেজদা গ্রহণ করেন নাই কখনো। রাসূল তার সামনে কেউ দাঁড়ায় গেলে তাকে বসায় দিতেন। নবীজির কেউ খেদমত করতে চাইলে রাসূল তার উল্টা খেদমত করতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে রাসূলকে আমি নিজের চোখে দেখেছি ঝাড়ু দিয়ে তিনি তার নিজের ঘর ঝাড়ু দিয়েছেন, নিজের জামা নিজেই তিনি ধুয়ে দিয়েছেন, নিজের কাপড় তিনি নিজেই সেলাই করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে যুবকের 2টা ঘাট ধরে শক্ত করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় যখন দিলেন, আদ্দাসের বুঝতে দিল না। আদ্দাস বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফে মার খেলেন, আবার মক্কায় চলে এলেন। মক্কার হাওয়া ভালো না, সাহাবায়ে কেরামকে কিছু
এক জায়গায় করে বললেন, জাফর বিন আবু তালিব, আমার চাচাতো ভাই, তুমি এখন মক্কায় থাকতে পারবে না, তোমার বউ বাচ্চা নিয়ে আরো কিছু সাহাবী নিয়ে তুমি আবিসিনিয়ার দিকে চলে যাও। প্রথম হিজরতকারী সাহাবী হচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, কে তিনি আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, নাম্বার 2 হলো হিজরত যারা করবে, হিজরত করে পাঠায়, তাদেরকে হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। আমার নবীজি মক্কার বাসিন্দা তখন থাকতে পারেন না, আমার নবীজির বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, সাহাবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, হত্যা শুরু হলো, রক্তের পরিবেশ তৈরি করে ফেললো। যেখানে পায় সাহাবায়ে কেরামকে মারে, যেখানে পায় সাহাবায়ে কেরামকে মারে। গেফার গোত্র থেকে একজন সাহাবী আবু যর ইসলাম কবুল করেন নাই, মক্কায় এসেছেন রাসূলকে খুঁজে বের করার জন্য। তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে পাওয়া যাচ্ছে না, মক্কার আশপাশ দিয়ে ঘুরে। আমার নবীর গোয়েন্দা সাহাবী হযরত আলী বলছেন, ও যুবক, তুমি কাকে খুঁজতে চেষ্টা করছো? খপ করে ধরে বলছেন, সঙ্গে সঙ্গে যুবক বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার কোথায়? সাইয়েদনা আলী বলছেন, ওরে আবু যর, যা বলেছো, এই কথাটা দ্বিতীয়বার মুখে আনতে যেও না। যদি তার একমাত্র কোন ক্রমে যদি তোমার সংবাদটা জেনে যায়, তোমাকে মেরেও ফেলতে পারে। তুমি যদি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাও, আমি সামনে যাব, তুমি আমাকে পিছে পিছে ফলো করবে। যদি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে। কোনো ক্রমে কাফেরদেরকে টের পাওয়া দেওয়া যাবে না, কাফেররা যেন না টের পায়। এরকম করে করে নবীর সামনে যখন হাজির হয়ে গেছেন, রাসূলের সুন্দর চেহারা দেখে আবু যর বলে ফেলছেন, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আবু যর। রাসূল বললেন, শোন আবু যর, ইসলাম তো কবুল করেছো, এই সংবাদ যেন মক্কা শহরের অলিগলিতে কেউ না জানে, জানলে তোমাকে মেরে ফেলবে। সোজা তুমি গেফার গোত্রে চলে যাও, তোমার গোত্রের মাঝে দাওয়াতি কাজ করো। আমার নবীর কথা তিনি শুনলেন, আমলে নিলেন, কিন্তু কাবার চত্বরের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, হারে, এত বড় মহাসত্য কি আর আড়াল করে রাখা যায় নাকি? কাবার দরজার দিকে তাকায়া চিৎকার করে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কালেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আবু জেহেল কিছুক্ষণ পরে এসে দেখে জমিনে লুটে পড়ে আছে, ছত্রভঙ্গ করে দিয়ে তাকে টান মেরে তুলে বলছে, যুবক, তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি, তোমার নাম কি? আবু যর। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, খবরদার, তোমরা আর এই যুবকের গায়ে তোমরা হাত দিতে পারবে না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে সে যদি মারা যায়, আমাদের বাণিজ্য, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা চলে যায়। ওকে মারতে দিও না, ওকে আর বেরো না। তাকে ওই অবস্থায়, আহত অবস্থায় যখন তাকে মুক্ত করা হলো, দীর্ঘদিন পর রাসূল যখন সুযোগ পেলেন, সুযোগ বুঝে একদিন বলছেন, আবু যর, তোমাকে মানা করেছিলাম, তুমি এই কথা কাউকে প্রচার করবে না, মক্কায় যেন কে না জানে, তুমি কেন বলতে গেছো? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হচ্ছিল আমার নবী হিজরতের পথের যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, নবীজি ঘর থেকে বের হচ্ছেন, সেই বের হওয়ার সঙ্গে সঙ্গে একাকে বের হলেন ঘর থেকে। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, ঘর থেকে বের হচ্ছি, হিসাব টিসাব তোমাকে বুঝাই দিলাম, আগামীকালকে সকালবেলা সবার কাছে তুমি সম্পদগুলো বুঝাই দিবা। আমার নবীজি সেই কথা বলে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর সেই জায়গায় ইহুদিদের সাথে তিনি যোগ সাজস করে একটা চুক্তি করে সেই জায়গায় ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। ভালোই চলছিল, শিশু ইসলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আবু জেহেলের কোনো ঘুম নাই। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, না না, মুহাম্মদ সেখানে শক্তি সঞ্চয় করবে, আমরা সেখানে গিয়ে আমরা আক্রমণ করব, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। 1 বছরের মাথায় নবীজির কানে যখন সংবাদ চলে গেল, প্রথমবার সেই সময় রোজা ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরতে যখন রোজা ফরজ হয়ে গেল, সাহাবীরা 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? 16টা রোজা রেখেছেন। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, কারো বউ ছাড়া, কারো ছেলে ছাড়া, কারো মেয়ে ছাড়া। কেউ সম্পদ ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। সব কিছু ছেড়ে দিয়া নবীর সাথে মদিনায় চলে গেছেন। সাহাবীরা ফকিরের মতো হয়ে গেছেন। একজন সাহাবীর দিকে তাকিয়ে রাসূল একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। রাসূল তাকে দেখে বলছেন, আব্দুর রহমান, কোটি কোটি টাকার ব্যবসা তোমার ছিল,
সব ছেড়ে দিয়ে তুমি মদিনায় হিজরত করে আসছো, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসছে, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আমার আল্লাহ এবং রাসূলকে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওরে আব্দুর রহমান ইবনে আওফ, সব ছেড়ে দিয়েছো ভালো কথা, তুমি কি জানো আবু জেহেল তোমার বিশাল বড় বাড়িটা দখল করে ফেলেছে? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় থাকলেন, এক বছরে রোজা যখন ফরজ হয়ে গেল, 16টা রোজা সাহাবায়ে কেরাম পালন করেছেন। এমত অবস্থায় নবীর এখানে সংবাদ চলে এলো, আবু জেহেল 1000 সৈন্য নিয়া, অস্ত্র নিয়া, অশ্বরোহী হয়ে সোজা তারা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। আমার নবীর মদিনা থেকে সোজা 80 মাইল দূরে, ওই দিক থেকে কাফেররা চলে আসছে প্রায় 400 মাইল অতিক্রম করে। নবীর কাছে সংবাদ চলে গেল। রাসূল বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আমার সঙ্গে যাইতে প্রস্তুত? সাহাবীরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সব কিছু ছাড়ছি, হিজরত করেছি। এখন আপনি যা অর্ডার করবেন সম্পূর্ণ অর্ডার আমরা মাথা পেতে মেনে নেব। কি বলতে চান আপনি বলুন। রাসূল বলছেন, সাহাবীরা, আবু জেহেল তার সমস্ত বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে হাজিরা দিয়েছে, তোমরা কি করবে? সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, তারা খেজুর গাছের ডালটা অস্ত্র বানায় নিলেন। বোথাবত অস্ত্রগুলো হাতের মধ্যে নিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার মাস, রোজাটা রেখে আমরা যুদ্ধ করব। রাসূল বলছেন, না না, যুদ্ধের ময়দানে শক্তির দরকার আছে না নাই? আচ্ছা, তোমরা রোজা ভেঙে ফেলে দাও। কিছু কিছু সাহাবী রোজা রাখতেছেন। এবার রাসূল করলেন কি, সবার সামনে তিনি গ্লাসের মধ্যে তিনি পানি নিয়া, সবার সামনে দিনের বেলা রোজার মধ্যে তিনি 17তম রমজানে তিনি রোজার ফরজ রোজাটা ভেঙে ফেললেন। ফরজ রোজা ভাঙার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ভেঙে ফেললেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি সবার পিছনে সবার আগে, আস্তে করে, সবার পিছনে সবার আগে সবচেয়ে বেশি জিহাদের ময়দানে ভূমিকা পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বদর প্রান্তরে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একা 32 জন কাফেরকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্ত করে যুদ্ধ শুরু করে দিলেন, কাফেরদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেল। মুসলমানদের বিজয়টা যখন হয়ে গেল, বদর পাড়ি হয়ে গেল, মুসলমানরা বিজয়ী বেশে মদিনার দিকে রওনা করলেন। 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 14 জনের 13 জন যুদ্ধের ময়দানে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি তাদেরকে বললেন, এই বদরের প্রান্তরে তাদেরকে তোমরা দাফন করে দাও। এখনো সেই কবর আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আরেকজন সাহাবী রক্তাক্ত হয়েছিলেন। আমার নবীজি বললেন সাহাবীকে, আমাদের সঙ্গে করে নিয়ে চলো, আমরা মদিনার দিকে চলে যাই। মদিনার পথে আসার মাঝে মাস পথে তিনি মারা গেলেন। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার এই ক্ষত বিক্ষত রক্তাক্ত সাহাবী শাহাদাত বরণ করেছে, আমরা লাশ মদিনার দিকে নেব না। ওই যে 2 পাহাড় আছে, 2 পাহাড়ের চেয়ে তোমরা কবরটা খনন করো, জানাজা দিয়ে আমরা তার দাফনটা এখানে সম্পন্ন করে দেব। আমার নবীজি মদিনায় ফিরে আসলেন। 1 বছর যেতে না যেতেই আবার আবু জেহেল মারা গেছে, উতবা মারা গেছে, সাইবা মারা গেছে। এই সমস্ত বড় বড় কাট্টা কাফের যখন মারা গেল, তাদের সন্তানরা তাদের পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য মক্কার প্রান্তর থেকে আবার রওনা করলে। এবার 3000 সৈন্য নিয়া নবীর এখানে সংবাদ চলে গেল। রাসূল বলেন, সাহাবীরা, ওরা তো রওনা দিয়েছে, বদর উহুদ প্রান্তর পর্যন্ত চলে আসছে। এর আগে ছিল মদিনা থেকে 80 মাইল দূরে, এবার হলো মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে। মদিনা থেকে কয় মাইল দূরে? 3 মাইল দূরে। উহুদের প্রান্তরে যখন তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছিল, আমার নবীজি বলছেন, সাহাবীরা কে কে আছো? 1000 সৈন্য জড়ো করলেন। মাস পথে এসে মুনাফিকরা বলল, ওদের সৈন্য সংখ্যা 3000, আমাদের 1000, আমরা যাব না। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মুনাফিকরা সব চিহ্নিত হয়ে যাও, সব তোমরা বের হয়ে যাও। যে মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর কাছে তারা বায়াত নিয়েছে, সব কিছু করেছে, মুনাফিকদেরকে চেনার জন্য নামাজে চেনা গেল না, কিন্তু জায়গা মতো জিহাদে চেনা গেছে। ঠিক কিনা? এজন্য ঈমান এনেছি শুধু না, হিজরতের চিন্তা মাথায় থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু
ওয়াহাজারু ওয়াজাহাদু। নাম্বার 3 হলো জিহাদ করতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? নবীজির সিরাত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? উহুদের প্রান্তরে রাসূল বললেন, মুনাফিকরা তারা আউট হয়ে যাও, আমি রাসূল জিহাদের ময়দানের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহু আকবার। রোজার কি বলে, বদর যুদ্ধের ঠিক 1 বছর পরে উহুদ প্রান্তরে আমার নবীজি দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরামকে জায়গাগুলো নির্ধারণ করে দিলেন। 50 জন এক্সট্রা করে সাহাবী নিয়ে বললেন, তোমরা এই জায়গাটা পাহারা দিবা, কোন শত্রু যেন এই চিকন পথ আক্রমণ না করতে পারে। সবাইকে দাঁড় করে দিলেন। সেদিন নবীর মাথায় টুপি নাই, সেদিন নবীর মাথায় পাগড়ি নাই, সেদিন নবীর মাথায় সেনাপতির পোশাক, লোহার হেলমেট পরা পরিহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যুদ্ধ শুরু করে দিলেন। কাফিরদের প্রায় পরাজয় হয়ে গেল, কিন্তু ওই 50 জন তীরন্দাজকে রাসূল আগেই বলে দিয়েছিলেন, তোমরা এই জায়গায় যে তোমরা দায়িত্ব পালন করছো, আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান ত্যাগ করবা না। কিন্তু তা না করে যুদ্ধের সমাপ্তি হয়েছে মনে করে 50 জন সাহাবী স্থানটা থেকে বের হয়ে আসছেন। ইতিমধ্যেই ওই চিকন পথ দিয়ে কাফিরদের একটা গ্রুপ আক্রমণ করে বসেছে রাসূলকে সরাসরি। এর মধ্যে রাসূলকে খুব কাছাকাছি পেয়ে কয়েকজন কাফের হাতের মধ্যে পাথর নিল। পাথর নিয়ে সরাসরি রাসূলকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির সামনে 10 জন সাহাবী ছিলেন, তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেল। নবীজি একা, পাথর মারা শুরু হয়েছে। একটা পাথর এসে চট করে এসে নবীজির কপাল বরাবর লাগলো। মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহার ফলা কপালের শক্ত হাড়ের মধ্যে ঢুকে গেল। আমার নবীজি ওই ফলা ঢোকার সঙ্গে সঙ্গে নবীজি আহত হয়ে গেলেন। ওই আহতের উপরে আরেকজন আঘাত করেছে, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। আরেকজন কাফের মেরে দিল নবীজির মুখ বরাবর। মুখে পাথর লাগার সঙ্গে সঙ্গে নবীজির সামনের 2টি দাঁত ঝরে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, নবীর পাশে কেউ নাই। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজি রক্তাক্ত হয়ে পড়ে থাকলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা গুজব রটায় দিয়েছে, মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। ওমরে ফারুক পাগলের মতো ছোটাছুটি করতেছেন, কিন্তু জ্ঞানী সাহাবী হযরত আলী মনে মনে চিন্তা করছেন, না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের প্রান্তরে একটা গর্তের মধ্যে আমার নবী উপর হয়ে পড়ে আছেন। রাসূলকে সুন্দর করে আস্তে করে উঠায় নিয়ে চিৎ করে শোয়া দিয়ে দেখেন রাসূলকে চেনা যাচ্ছে না, রক্তাক্ত রাসূল। রাসূলের দাড়িগুলো লাল হয়ে গেছে, রাসূলের চেহারা রক্তাক্ত হয়ে গেছে, কাপড় চোপড়গুলো লাল হয়ে গেছে। সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে কাফের মুশরিকরা আপনাকে রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, ওরে আলী, লানত করব না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার রক্ত যখন এই জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আমার নবীজি ওই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় হযরত আলী তাকে কোলের মধ্যে উঠায় নিয়ে সেই জায়গা থেকে দৌড় মেরে উহুদের ময়দানে এক জায়গায় উঁচু জায়গা ছিল, সেই উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। গামছা দিয়ে পানি দিয়ে তার রক্তগুলো মুছে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু কপালে গেঁথে আছে সেই লোহার ফলা। সেই লোহার টুকরোটা কেউ খুলতে পারে না, কেউ বের করতে পারে না। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে গেছেন। নবীজি কষ্ট পাচ্ছেন, সেই লোহার ফলায় হাত দিলেন, টান দিবেন, কিন্তু নবীজি মুখ থেকে আওয়াজ বের হয়, নবীজি কষ্ট পাচ্ছেন। আস্তে আস্তে টান দিলে পরে নবীজির কষ্ট বেশি হচ্ছে মনে করে নিজের শক্ত দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিলেন। চিন্তা করলেন না, নিজের দাঁতের দিকে এমন জোরে টান মারলেন, এক টানে তার 2টা দাঁত ভেঙে গেল। সঙ্গে সঙ্গে লোহাটা বের হয়ে আসলো। রাসূল বলেছেন, উবাইদা রে, দাঁত ভাঙলে কেন? আস্তে টান দিলেও তো হতো, তোমার কষ্ট হতো না।
ওবায়দা বলছেন, হুজুর দাঁত ভাঙ্গা কেন, কলিজাটা ছিনলেও আমি ওবায়দা, আমার কোনো কষ্ট নাই। আমার নবীজি গাল থেকে লোহাটা বের করা হলো, ফিনকি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়া শুরু হলো। ওবায়দা মনে মনে চিন্তা করলেন, এই রক্তগুলো জমিনে ফেলবো কোথায়? নবীজির রক্ত জমিনে পড়বে, এটা কেমন হয়? অঞ্জলি ধরে সে রক্তগুলো হাতের মধ্যে উঠায় নিলেন। উঠায় নিয়ে কোথায় রাখবেন মনে করে রাসূলকে না দেখাইয়া তিনি পান করা শুরু করে দিলেন। রাসূল পরখ করে দেখে বলছেন, ও ওবায়দা, তুমি রক্তগুলো কি করে পান করছো? কেন হুজুর, রক্তগুলো কোথায় ফেলবো? আমি ফেলার কোনো জায়গা পাই নাই, সেই জন্য আমি পান করে নিচ্ছি। রাসূল দারুণ খুশি হয়ে বলছেন, সাহাবীরা দেখ, কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাস, ওবায়দার দিকে তাকায় দেখ, কারণ আমার রক্ত যে দেহে প্রবেশ করেছে সেই দেহ কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম সবচেয়ে কম না বেশি? আমার নবীর দাম সবচেয়ে কম না বেশি? সেই দিন কায়েমের জন্য যদি সেই নবীর পবিত্র দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয়, ঠিক তেমনি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য অবশ্যই আল্লাহর বান্দার রক্ত ঝরানোর প্রয়োজন আছে না নাই? সেই সবাই কি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য চূড়ান্ত মুজাহাদা সবাই কি করতে রাজি আছেন? হাত তুলে দেখেন মুসলমানেরা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ। ঘড়ির কাঁটা কিন্তু 12টা। কোনো আপত্তি, কোনো অসুবিধা? কি করবো বলেন? আপনার কোন চুলো? হ্যাঁ, আরেকটু, জি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কাজ শিখে নিলাম 3টা। 1 নাম্বার হলো ঈমান আনা। কি আনা? কি আনতে হবে? মুসলমানই কিন্তু ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার কি ঈমান আনতে বলেছেন কে? এরপরে ওয়াহাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে হলো শুধু দেশ ত্যাগ নয়। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ তাআলার সমস্ত নিষেধ হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে, সেও মুহাজির। ওয়াজাহাদু, এবং যারা জিহাদ করবে। কার পথে? এখনো জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে জিহাদকে মানতে চায় না, আছে না? জিহাদ আবার কিসের? যদি এই কথা বলে তার ঈমান নাই। তার ঈমান আছে? আল্লাহর নাম নিতে লজ্জা পায়। আল্লাহর নাম কেন নিল? তাকবীর কেন দিল? স্লোগান কেন দেওয়া হলো? ওকে বয়কট করো, এই জাতীয় কথা যারা বলে তাদের ঈমান নাই। ঈমান নাই তবে। আমার জন্ম যখন হয়েছে, আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, কি বলেন? আরো জোরে। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বলতে হয় কি? রুকুতে যেতে বলতে হয় কি? সেজদায় যেতে বলতে হয় কি? সেজদা থেকে উঠতে বলতে হয় কি? তাকবীর দেওয়া কি? নামাজে তাকবীর দিতে হয়, অবশ্যই দিতে হবে, না হলে নামাজে হবে না। যে নামাজে তাকবীর দিতে হয় জরুরি, অবশ্যই দিতে হবে তাকবীর, তাকবীরে তাহরিমা। আচ্ছা, এরপর জন্মতে তাকবীর নিলাম, নামাজে তাকবীর দিলাম। আমি যখন মারা যাব, যখন সোজা হব পর্যন্ত মরনা কিন্তু সোজা হই না আমরা। সাপ ব্যাংকে ধরেছে, এই ওঠে কে দেখেন তো, ধরেন তো আস্তে।
মুরব্বী তো অনেক রাত হয়েছে না, একটু মানে ধাক্কা দিলাম কেন, নতুন করে যেন কেউ না ওঠে। আমার দিকে তাকা। সব ব্যাংকে ধরেছে, ব্যাংক সামনে দাঁড়ায় আছে, ধরবে ধরবে ভাব। ব্যাংক বলছে, মামা তুমিও থাকো আমিও থাকি, তুমি কীটপতঙ্গ খাও আমিও কীটপতঙ্গ খাই, তুমি তো শক্তিশালী আমি খুব দুর্বল, আমার ধরো না, আমার ছেড়ে দাও। সাপ বলে, বেদব! এই কথা বলি খপ করে ব্যাংকে ধরে যখন মুখের মধ্যে নিয়েছে, ব্যাংক সহজেই পেটের মধ্যে যেতে চায়, কি করে? ডাকাটা কি করে? কে আসো কে আসো? সলিমুদ্দিন, সলিমুদ্দিন আসো, আদম সন্তান আসো। যখন তার গ্যাঙর গ্যাঙর আওয়াজ সলিমুদ্দির কানে যায়, তখন সলিমুদ্দিন হাতে কি নেয়? কি নেয়? কাকে মারার জন্য? জালেমকে না মাজলুমকে? বলেন, জালেমকে না মাজলুমকে? জালেমকে। কারণ শক্তিশালী যে সপ্ত ব্যাংকে ব্যস্ত। পেছন থেকে সলিমুদ্দির একটা বাড়ি যখন তার গ্রীবায় পড়ে, ঘাড়ে যখন পড়ে, সঙ্গে সঙ্গে ব্যাংকটা লাফ মেরে সামনের দিকে পড়ে গেছে। সামনের দিকে লাফ মেরে দাঁড়ায় সাপের এই চিত্র দেখে বলতেছে, মামা ঠিক তো হইতে কইছিলাম, মামা ঠিক তো হইলেই, কিন্তু মরার পরে সোজা হব না, মরার আগে আমরা সোজা হব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যখন আমরা সই হয়ে যাই, মরে যাই, জানাজার প্রান্তরে যখন হাজির করা হয়, তখন ইমাম সাহেব কি বলেন? আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় তাকবীরে কি বলে? আরো জোরে। তৃতীয়বার কি বলে? চতুর্থবার কি বলে? আল্লাহু আকবার। তাহলে জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, মৃত্যুর পরে আল্লাহু আকবার, সমাজে আল্লাহু আকবার বলতে তোমার কোথায় কষ্ট হয়? অতএব থামেন। অতএব যারা নারায়ে তাকবীরের স্লোগান দিতে আপত্তি জানায়, আমি আমার ভাষায় বলতে চাই, ওদের জানাজা না দিয়া কুকুর বিড়ালের মতো বিদায় করা দরকার, ঠিক কিনা? তোমারে বানাইছে যিনি, তার নাম নিতে লজ্জা করো, থাপড়ায়া সোজা করা দরকার। আল্লাহ তুমি সবাইকে বুঝ দাও। সবার যেই দল করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না, যে স্লোগান, যে দলে আল্লাহর নামের স্লোগান নাই, সেই দল করাই হারাম, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কেউ তো স্লোগান দেন না, দেন স্লোগান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সব সমস্যার সমাধান। আলেম ওলামা যেখানে, চোর ডাকাত যেখানে। ক্লিয়ার? ক্লিয়ার? দোয়া করবেন না? সবাই কি ফজর নামাজ পড়বেন? ফজর পড়বেন কারা? হাত তুলে দেখা। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। গজল আবার কি? এই ওয়াজের শেষে আবার শুনবেন? বাড়ি যাবেন না? বাড়িও যাবেন না তো থাকেন, আমি যাই। খুব ভালো। হ্যাঁ, ফজর নামাজ। বসেন। এই কই যান?
আল্লাহু আকবার। চুয়াডাঙ্গা তো খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমার ওয়াজ করতে খুব ভয় লাগে, কিসের জন্য জানেন? আপনাদের ভাষা আমার চেয়ে সুন্দর, আলহামদুলিল্লাহ। কিন্তু মিঠু ভাই যখন কথা বলে মনে হয় এত সুন্দর ভাষা হয়, এত সুন্দর একটা টান মারেন আপনারা, সেই টান মারলে মনে হয় কি দয়া মায়া, আলহামদুলিল্লাহ। নোয়াখালীর টান তো আরো সুন্দর, তাই না? ভাষার রাজা হচ্ছেন আপনারা। আমার নবীজি ছিলেন আরবি ভাষীদের মধ্যে সবচাইতে শুদ্ধ ভাষায় কথা বলনেওয়ালা একজন মানুষ। রাসূলের মুখে কখনো আঞ্চলিক একটা শব্দ নবীর মুখ থেকে বের হয় না। নাহনু আফসাহুল আরব, রাসূল বলতেন আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধভাষী মানুষ। আপনিও বুক উঁচু করে বলতে পারবেন আমি হলাম বাংলা ভাষার ভিতরে সবচেয়ে শুদ্ধ বাংলা ভাষী একজন মানুষ। আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন, কারণ মার পেট থেকে আপনি শুদ্ধ ভাষা নিয়ে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা। কুষ্টিয়া তো সমস্যা আছে, আছে না? কুষ্টিয়ার মধ্যে পাবনা ঢোকে নাই, কি বাসা এরকম আছে না নাই? বলে খাইছে এরকম আছে না নাই? ওই পাংশা রাজবাড়ি ওইদিকে পদ্মার পাড়ের সাথে পাবনার একটু প্যাঁচ লাগছে, আছে না নাই? কিন্তু এইদিকে কোনো প্যাঁচ লাগে না, এইদিকে একদম সম্পূর্ণ একদম সহি বইয়ের ভাষা, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। যাক, আর দেরি না, নামাজের দিকে তাকিয়ে ইসলামী গজল শুনবেন আপনারা? আমি পারি, তাই? আচ্ছা, কি শোনাবো বলেন তো? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, করবেন দোয়া, আমিও দোয়া করি। আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিয়াসাবাদ কামনা করছি। আমার মিঠু ভাইয়ের জন্য আমি দোয়া চাচ্ছি সবার কাছে। আমার মিঠু ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও।
চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে দাও। সবার জন্য মেম্বার সাহেব, কিন্তু মানে এখানে তো চেয়ারম্যান মনে হচ্ছে মেম্বার সাহেবকে, তাই না? আমি এটা খাইতে নিয়ে বলছি জি, মুরব্বী উনি বেশি মুরব্বী, তাই না? তো ঠিক আছে, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দেন। তো এখানে মাননীয় এমপি মহোদয় তিনি সালাম জানিয়েছেন এবং তিনি দোয়া চেয়েছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করে নাও। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনমদুখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিণী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরব, বউকে দেখবো, ছেলে মেয়েকে দেখবো, ভাই বোনকে দেখবো, কিন্তু মার ঘরের দিকে উকি মেরে দেখবো ঘর আছে কিন্তু ঘরের মালিকটা নাই। মা চলে গেছেন কবরে, বাবা কবরস্থ হয়েছে। দুনিয়ার সব খবর জানা যায়, দেখা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে কবরে শুয়ে আছে মা, সেই খবর পৃথিবীর কোনো মানুষের কাছে জানা নাই। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে কণ্ঠে যত আওয়াজ আছে চিৎকার মেরে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফলে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন ওয়াল্লাহি মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা, বোয়ালমারীর প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে আয়েশা, সুমাইয়া, খাদিজার মতো মা পয়দা করে দাও। আল্লাহ তাআলা, ঘরে ঘরে আব্দুল্লাহ বিন রাওহার মতো, জাফরের মতো এই সমস্ত মর্দে মুজাহিদ তুমি আল্লাহ ঘরে ঘরে পয়দা করে দাও। আল্লাহ তাআলা, চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করে তুমি তার খেদমতকে কবুল করে নাও। মিঠু ভাইয়েরকে তুমি আল্লাহ কবুল করে নাও। গোলাম রাব্বি তুমি তাকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও। আমার পূর্ববর্তী মেহমান আমার ইব্রাহিম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। কোন দিন মরবো জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, চোখের সামনে দেখতে পেলাম কত বন্ধুর মৃত্যু, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, আমি একদিন চলে যাব রে। ও আল্লাহ, এত বাস্তব একটা বিষয় মৃত্যু, মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিবা না। আল্লাহ তাআলা,
পৃথিবীর মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। মুসলিম উম্মার জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায় দাও। ও আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না। হে আল্লাহ তাআলা, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদের নামটা একটু লিখিত করে দিও আল্লাহ, লিপিবদ্ধ করে দিও আল্লাহ। আল্লাহ গো, কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো এলান হবে চতুর্দিকে আব্দুল্লাহ আমিন নাই, চেয়ারম্যান নাই, মিঠু ভাই নাই, কোন আত্মীয় স্বজন সবাই জানবে, সব চলে আসবে, বাড়ি ভারী হয়ে যাবে, বাড়িটা মানুষ দিয়ে আত্মীয় স্বজন দিয়ে ভারী হয়ে যাবে, কান্নাকাটির রোল পড়ে যাবে, স্ত্রী কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, সন্তানরা পাগলের মতো হয়ে যাবে, গোসলটা করা হয়ে যাবে, সেলাইওয়ালা কাপড় চোপড় সব কিছু দিয়ে কাটবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দিয়ে একটা জানাজার কাপড় আমাকে পরায় দেবে, সেলাই নাই বুতাম নাই। ও আল্লাহ, আমাকে ফকিরের মতো টেনে ছেড়ে কবরের দিকে নিয়ে যাবে, কবরে শয়ে দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশের আগে আমার দেহটা পচে যাবে, গলে যাবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো গলে গলে মাটিতে পড়ে থাকবি। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, 7 দিনের মাথায় দেখা যাবে নারী বুড়িগুলো চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কি ভূত কি মাকার চেহারা হয়ে যাবে। এই তো দুনিয়ার নিয়ম। 3 মাস যাবে না, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়ার কিচ্ছু কবরস্থানে নাই রে। আল্লাহ গো, দিন শেষে বুঝে নিচ্ছি আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো আপনজন বলতে আমার কেউ নাই। সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।